প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে স্বাক্ষর করেছেন তার সেই ঐতিহাসিক বিগ বিউটিফুল বিল, এবং এটি ইতিমধ্যে কার্যকর করা শুরু হয়েছে। এবং বিগত দিন কয়েক ধরে আমরা এই বিলের বিভিন্ন দিক সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা করেছি, আমরা জানার চেষ্টা করেছি, এবং আমরা যতটুকু জেনেছি তাতে দেখা যাচ্ছে এই বিলে যুক্তরাষ্ট্রের নিম্ন মধ্যবিত্ত সমাজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চ মধ্যবিত্ত সমাজ সমাজ এবং বড় বড় কর্পোরেশন তারা বিভিন্ন ধরনের সুবিধা, ট্যাক্স সুবিধা প্রথমত পেতে যাচ্ছে, এবং এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। তবে যেটি সবচেয়ে বড় আঘাত এসেছে দুটি সেক্টরে, একটি হচ্ছে মেডিকেড সেক্টরে, যেখান থেকে প্রায় $1 ট্রিলিয়ন কাটছাট করা হচ্ছে আগামী 10 বছরে, এবং এর পাশাপাশি ফুড স্ট্যাম্প, যেটাকে আমরা স্ন্যাপ বেনিফিট হিসাবে জেনে জেনে আসছি, আর সেটিও কাটছাট করা হচ্ছে। তবে মেডিকেটের ব্যাপারে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মেডিকেট প্রাপ্তিটা কঠিন করে ফেলা হচ্ছে, এবং বিশেষ করে যারা কর্মক্ষম, কাজে যেতে সক্ষম, অন্য কোনোভাবে কোনো রকম ডিসএবিলিটিতে ভুগছেন না, তারা সপ্তাহে 20 ঘন্টা ন্যূনতম কাজ করার প্রমাণাদি দাখিল না করলে তারা মেডিকেট সুবিধা পাবেন না, তাদের কাজ করতেই হবে। এটি ন্যূনতম 80 ঘন্টা প্রতি মাসে, এরপরে মেডিকেল সুবিধা তারা পাবেন যারা কার্যক্রম। যারা ডিসএবিলিটিতে ভুগছেন তাদের জন্য এটি কার্যকর করা হবে না। আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে স্ন্যাপ বেনিফিট, ফুড স্ট্যাম্পের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে, আয়ের পরিধিটা বাড়ানো হচ্ছে, কারা কারা এই ফুড স্ট্যাম্পের জন্য পাওয়ার জন্য যোগ্য। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে যারা রেমিটেন্স পাঠান, বিভিন্ন দেশের অভিবাসীরা, সেই রেমিটেন্সের উপর শতকরা 1% হারে কর আরোপ করা হচ্ছে। আর তবে গতকাল যদিও আহাদ আলী সিপিএ আপনাদের জানিয়েছিলেন যে এটি যুক্তরাষ্ট্রের নাগরিক সবাইকে পাঠাতে হবে, তবে আজকে আরেকটি সংবাদ মাধ্যম আমি জেনেছি যে বিষয়টি এখনো পরিষ্কার না। তবে এখনো পর্যন্ত যতটুকু জেনেছি যে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তারা যদি রেমিটেন্স পাঠাতে যান তাহলে তাদের 1% দিতে হবে না। তবে যারা বিভিন্ন মাধ্যমে মানি অর্ডার কিংবা ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন তাদেরকে 1% হারে অতিরিক্ত প্রদান করতে হবে এই যুক্তরাষ্ট্রের বাইরে অর্থ প্রেরণের জন্য। তবে এই বিষয়টি আমরা আরো পরিষ্কার ভাবে জানার চেষ্টা করছি, এবং এই বিল যেহেতু 900 পৃষ্ঠার এই বিলটি প্রতিটি পাতা পড়ার পরে হয়তোবা আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে, সে সম্পর্কে তখন আমরা হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। প্রেসিডেন্ট ট্রাম্প 4 জুলাই এই বিল স্বাক্ষরের মাধ্যমে তার দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরু করেছেন। তার ভাষায় বিগ বিউটিফুল বিলের সূচনা করে স্বাক্ষর করে, এবং এই বিলটি প্রেসিডেন্টের অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বিল, এবং এই বিলের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণায়, তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারণায় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অনেকটাই বাস্তবায়ন করার পথে চলে এসেছেন। তবে বিলটি যেহেতু 10 বছর মেয়াদী, পরবর্তী ডেমোক্রেটিক প্রশাসন যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে বিলের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটি ঘটেছে ওবামা কেয়ারের ক্ষেত্রে। যেহেতু প্রেসিডেন্ট ওবামা এখন আর ক্ষমতায় নেই, কিংবা ওবামা অতএব প্রেসিডেন্ট ওবামার সময় যে বিল প্রণীত হয়েছিল ওবামা কেয়ার হিসাবে, সেটিকে বর্তমান ট্রাম্প প্রশাসন অনেকটাই কাটছাট করে ফেলেছে। ভবিষ্যতেও এমন আশঙ্কায় থেকে যায়, পরবর্তী প্রশাসন যদি ডেমোক্রেটিক প্রশাসন দায়িত্ব যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসীন হন, তাহলে হয়তোবা এই যে বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্প বিগ বিউটিফুল বিল বলার চেষ্টা করেছেন, সেটির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন হতে পারে, এমনটাই অবশ্য অনেক রাজনৈতিক বিশ্লেষক ইতিমধ্যেই মন্তব্য করেছেন। তবে ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিম্ন মধ্যবিত্ত সমাজকে এই বিলের যে সমস্ত নেতিবাচক দিক আছে সেগুলো হজম করার পর্যায়ে থাকতে হবে।